নমস্কার। আপনাদের সামনে আমি যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তা হলো 2024 সালে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল। এই মকর রাশি জাতকদের জন্য সূর্য, বুধ এবং মঙ্গলের গমন কর্মজীবনের উন্নতি ও লাভের সম্ভাবনা কিন্তু তৈরি করতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। এই মাসে আপনি আপনার পিতার কাছ থেকে যথেষ্টভাবে সুযোগ এবং সুবিধাগুলি পাবেন। এই মাসে আপনি পদোন্নতি পেতে পারেন। আপনার পদোন্নতির সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে প্রবল। তাছাড়া পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলিতে যথেষ্টভাবে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের গ্রহগণের অবস্থান একটুখানি আমরা দেখে নেব। মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার যেটা 12 হাউস অর্থাৎ দ্বাদশ ঘর। এরপর রাশি এবং লগ্নে অর্থাৎ প্রথম স্থানে 5 ফেব্রুয়ারি এই মঙ্গল কিন্তু সঞ্চার করছে। শুক্রদেব অবস্থান করে রয়েছে 12 হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে। এরপর রাশি ও লগ্নে অর্থাৎ প্রথম ঘরে 12 ফেব্রুয়ারি প্রবেশ করছে। বুধ 1 ফেব্রুয়ারি আপনার রাশি এবং লগ্নে অর্থাৎ প্রথম ঘর এই যে ফার্স্ট হাউসে প্রবেশ করছে। এরপর 20 ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে সঞ্চার করছে। রবি অর্থাৎ সূর্যদেব আপনার রাশি লগ্নের প্রথম ঘর অবস্থান করে রয়েছে 13 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে আপনার রাশি এবং লগ্নের যেটা সেকেন্ড হাউস সেখানেই দ্বিতীয় ঘরে কিন্তু সঞ্চার করতে চলেছে। আর শনিদেব আপনার রাশি চক্রের সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে আর অবস্থান করে থাকবে আগামী 29 মার্চ 2025 সাল পর্যন্ত। রাহু অবস্থান করে রয়েছে আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। রাহু আপনার তৃতীয় ঘরে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রে ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। কেতু রয়েছে আপনার রাশিচক্রে নবম স্থান যেটা আপনার ভাগ্যস্থান এই 9 হাউসে এখানে অবস্থান করে থাকছে 18 মে 2025 সাল পর্যন্ত একইভাবে কিন্তু অবস্থান করে থাকবে। আর এই হলো ফেব্রুয়ারি মাসে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রের গ্রহগণের অবস্থান। এই মকর রাশিচক্রের দশম রাশি রাশির অধিপতি শনি অবস্থান করে নিজ রাশিতে। সহাবস্থায় বৃহস্পতি, রবি এবং শুক্রে। রবি আগামী 12 ফেব্রুয়ারি এবং শুক্র 21 ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করছে। কুম্ভ দ্বিতীয় রাশিতে অবস্থান করছে বুধের বক্রগতি হওয়ার কারণে আগামী 4 ফেব্রুয়ারি ফের মকর রাশিতে আসছে এবং গোটা মাস মকর রাশিতে অবস্থান করবে। আগামী 21 ফেব্রুয়ারি বুধ গতি পরিবর্তন করে মার্গী গতিপ্রাপ্ত হচ্ছে, যার ফলে মেষ হচ্ছে চতুর্থ রাশিতে অবস্থান করছে। রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আগামী 22 ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করতে চলেছে। মঙ্গল ও বুধ মিলনের কারণে এই মকর রাশি জাতক জাতিকাদের সাফল্যের সময় কিন্তু শুরু হচ্ছে। এই সময় ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে খুব উন্নতি করতে পারবেন। তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থন কিন্তু পাচ্ছেন। এ সময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজে আপনি ফেরত পেয়ে যাবেন। এ সময় বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। ব্যবসায় কোথাও যদি বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। এ সময় দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। সেখানে গিয়েও আপনার স্ত্রীর সঙ্গে যে মতবিরোধ ছিল তা কিন্তু দ্রুতই মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ারে আসতে চলেছে বিভিন্ন সফলতা। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ যথেষ্টভাবে সুফল এনে দিতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ভ্রমণ যোগ যথেষ্টভাবে শুভ লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি মাসটি মকর রাশি জাতকদের জন্য নানান দিক থেকে অনুকূল। কেরিয়ারে উন্নতি হতে চলেছে, পাশাপাশি আপনার বিলাসবহুলতা প্রচুর অর্থ ব্যয় করতে চলেছেন। প্রেম জীবনে রোমান্স থাকতে চলেছে। এই মাসে মকর রাশি জাতকদের জীবনে বিভিন্ন দিক থেকে একটা সফলতা কিন্তু লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি মাসটি মকর রাশি জাতকদের ভালো কাটতে চলেছে এক কথায় বললে চলে। স্বাস্থ্যের বিষয়ে স্বস্তি অনুভব করবেন। স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। ঝুঁকি নেওয়ার ইচ্ছা জাগবে। ব্যবসায় বিভিন্ন রকমভাবে ঝুঁকি নিতে পারেন। ব্যবসা বাড়বে, আমদানি ভালো হতে চলেছে। এরকম একটা পজিশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। পারিবারিক জীবনের কথা যদি বলা যায় এই মাসটি পারিবারিককে বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা একটু সোজা এবং পরিষ্কার হতে পারে, যা শুরুতে কারোর কাছ থেকে খারাপ লাগতে পারে। কিছু আপনার মন পরিষ্কার হবে যা পরিবারের একটি ভালো পরিস্থিতির দিক নিয়ে আপনাকে অগ্রসর করাবে। আপনি পরিবারে পরিচালনা করতে যথেষ্টভাবে সক্ষম হবেন বা সফলতা পাবেন। ফেব্রুয়ারি মাসটি মকর রাশি জাতকদের পারিবারিক জীবনের জন্য যথেষ্ট অনুকূল। সত্য কথা বলবেন। আপনার সোজা সাপটা কথা প্রথম কাউকে একটুখানি কষ্ট দিতে পারে, তবে পরবর্তীকালে তারা আপনার কথার অর্থ বুঝলে সম্পর্ক যথেষ্টভাবে গভীর বা মজবুত হবে।
ছোটোখাটো সমস্যা সত্ত্বেও পারিবারিক জীবনের সুখ শান্তি এগুলো কিন্তু আপনি অনুভব করবেন। মা বাবার পাশাপাশি পরিবারের ছোট ছোট সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বাড়বে। পরিজনদের জন্য কিছু করার চেষ্টা করুন। বাড়িতে নতুন কাজের জিনিস আনতে পারেন, এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। বাবার সঙ্গে কোনো যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি আপনাদের ভালো কাটতে চলেছে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে, কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। এছাড়াও চাকরিজীবীদের বিভিন্ন রাজ্য বা বিভিন্ন শহরে যেতে পারেন। কাজের কারণে যাত্রার ফলে আপনাদের মনোবল যথেষ্ট বাড়বে, আপনাদের কাজ যথেষ্টভাবে সফলতা এনে দিতে চলেছে। চাকরিতে যে চ্যালেঞ্জ আসবে তা সততার সঙ্গে তা মোকাবিলা করবেন। শ্রেষ্ঠ প্রদর্শন করার চেষ্টা, লাভান্বিত কিন্তু আপনি হতে চলেছেন। অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের এই মাস যথেষ্টভাবে ভালো কাটবে। ঝুঁকি নেওয়ার ইচ্ছা জাগবে। ব্যবসার জন্য সময় ভালো, দীর্ঘমেয়াদী লাভ হবে। ব্যবসায়িক যাত্রায় সফল আপনি কিন্তু পাবেন। সরকারি ক্ষেত্রে ব্যক্তির দ্বারা লাভান্বিত কিন্তু হবেন। ব্যবসার জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এই ফেব্রুয়ারি মাস। আর্থিক দিক থেকে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসের শুরুতে খরচের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। মাসের শুরু থেকে ব্যয়ের যোগ রয়েছে। ভালো পরিমাণে অর্থ ব্যয় করতে চাইবেন আপনি কিছু নতুন ঝুঁকি নিয়ে ব্যবসায় উন্নতি করার চেষ্টা করবেন। ব্যয় বৃদ্ধি তো পাবেই, আয় ভালো হবে। হাত খুলে ব্যয় করে নিজের সুখ সুবিধা বৃদ্ধির চেষ্টা করবেন। তবে এ মাসে ব্যয় নিয়ন্ত্রণ রাখা জরুরি, তা না হলে আর্থিক পরিস্থিতি অনেকটাই দুর্বল হতে পারে। পরবর্তীকালে শনি আপনাদের আর্থিক পরিস্থিতি প্রবল করার যথেষ্টভাবে আপনাকে সাহায্য বা সহযোগিতা করবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ী জাতকরা নিজেদের ব্যবসায় বিদেশি যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন। চাকরিজীবী জাতকরা পুরনো সঞ্চয় প্রকল্পের দ্বারা ধনলাভ যথেষ্টভাবে আপনারা করতে পারবেন। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, ফেব্রুয়ারি মাসের শুরুটা অনুকূল হচ্ছে। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের পথ কিছুটা কঠিন হতে পারে। তাছাড়া এই যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী রয়েছেন তিনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কের জন্য মকর রাশির জাতকদের মাসটি অত্যন্ত রোমান্টিক কাটবে। ভালোবাসা মজবুত হতে চলেছে। কোথাও বেড়াতে যেতে পারেন, বন্ধুদের সহযোগিতা লাভ করবেন, তারা আপনার সম্পর্কে উন্নতি করতে যথেষ্টভাবে সাহায্য বা সহযোগিতা করবে। অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য মাসের সূচনা অনুকূল, তবে মঙ্গলের কারণে মাঝে মধ্যে বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, তাই সতর্ক থাকুন। 5ই ফেব্রুয়ারি পর আপনার রাশিতে মঙ্গল প্রবেশ করছে, এর ফলে আপনার স্বভাবের রাগ কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি থাকবে। সুখী দাম্পত্য জীবনের জন্য এই সময় সতর্ক থাকুন। আলোচনা, একে অপরের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে বিবাদ দূর করুন, তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে। একে অপরের সঙ্গে সময় কাটালে বিবাদ মিটবে, সম্পর্ক যথেষ্টভাবে মজবুত বা শক্তিশালী হবে। আরেকটি বিষয় সেটা হলো এই যে মাসিক রাশিফল, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে শুরুতে কিছুটা দুর্বল হতে চলেছে। আপনাকে উচ্চ বা বিভিন্ন দিক থেকে মাথা ব্যথার সমস্যা, জ্বর, এই ধরনের একটা সমস্যায় কিন্তু আপনাকে জর্জরিত হতে পারে এই ফেব্রুয়ারি মাসে। এটি ছাড়াও স্বাস্থ্য সমস্যাগুলি আপনি চলে যেতে শুরু করবে এবং আপনি এই মাসে যে কোনো বড় সমস্যা যা ইতিমধ্যে চলছে তা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এই ফেব্রুয়ারি মাসে। কোনো জটিল কিংবা কোনো কঠিন সমস্যায় যিনারা স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে জর্জরিত, ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটাই আপনারা রিলিফ পেতে চলেছেন বা সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটতে চলেছে। এই মাসে যে কোনো বড় সমস্যা ইতিমধ্যে তা আপনারা মুক্তি পাবেন, যার কারণে আপনি অনেকটাই সুস্থ অনুভব করবেন। আপনি আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্কে স্বস্তিবোধ অবশ্যই করবেন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ এ মাসেও আপনি অনেকটাই করতে পারবেন। আপনার জীবনযাপন প্রণালী কিছুটা দুর্বল হতে পারে, স্বাস্থ্যের উপর এর প্রতিকূল প্রভাব পড়তেও পারে। তবে বলবো রাগ নিয়ন্ত্রণে রাখুন। পেট এবং রক্তের বিকার হতে পারে, জ্বর, মাথা ব্যথার সমস্যা থাকবে। এছাড়াও স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে নিজের থেকে দূর হতে শুরু করবে। কোনো বড় সমস্যা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই মাসের আপনার শুভ সংখ্যা 6, 8 এবং 9। শুভ রং সাদা
এবং কালো।